অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, আলহামদুলিল্লাহ। এখান থেকে পুরস্কার পাও অথবা না পাও, যদি পেয়ে থাকো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করো। যদি না পাও, তোমার মূল্য আল্লাহর কাছে কমে যাবে না। কারণ তুমি একদিন এক প্রচেষ্টার মাধ্যমে তুমি যে আল্লাহ তাআলাকে দেখাতে সক্ষম হয়েছ, তুমি আল্লাহর লোকজনকে ভালোবাসো, উলামায়ে কেরামদের মজলিসকে ভালোবাসো, তুমি চাও এই বাংলার বুকে একজন শ্রেষ্ঠ সন্তান হতে, তোমার এই পবিত্র স্বপ্নকে তোমার রব ব্যর্থ করবেন না ইনশাআল্লাহ। একদিন তুমি মদিনা ইউনিভার্সিটিতে যাবে, অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে গিয়ে তুমি সুযোগ্য একজন দায়ী হিসাবে, এই দেশের কল্যাণকামী হিসাবে তুমি এদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য হতাশার কোনো কারণ নেই। আমি তোমার মতোই ছিলাম, এখানে তাফসীরুল কোরআনে অংশগ্রহণ করে শুনেছিলাম 5 মিনিটের বক্তব্য, হঠাৎ করে শুনি মাত্র 2.5 মিনিটের বক্তব্য। আমি সেই বক্তব্য দিয়ে প্রথম পুরস্কার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি সেই পুরস্কার পাওয়াটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং তুমি যোদ্ধা, তুমি এই ময়দানে এসেছো মানে তুমি যোদ্ধা। তুমি একদিন হয়তো এই বাংলার বুকে খালিদ বিন ওয়ালিদের মতো পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ, অথবা হয়তো এই বাংলার বুকে তুমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো এই দেশকে আলোকিত করবে ইনশাআল্লাহ। হয়তোবা তুমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর মতো হাদিসের জগতে এদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করবে ইনশাআল্লাহ। অথবা তুমি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি অথবা উস্তাদ ইবনে তাইমিয়ার মতো তাওহীদের ঝান্ডাবাহী হাতে নিয়ে এদেশের মানুষকে শিরক অথবা বেদাতের অন্ধকার থেকে তুমি তাওহীদ এবং সুন্নাহর আলোর জগতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। সুতরাং হতাশা নয়, আমাদের রব তিনি আলিমুল কাদির, তিনি খলিকুল হামিদ, তিনি দুর্বলকে শক্তিশালী করেন, তিনি পবিত্র আত্মাকে পছন্দ করেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই আলামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, এই আলামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইনকুম খায়রা। তোমাদের অন্তরে যদি কোনো পবিত্রতা থাকে, যদি কল্যাণ থাকে, তাহলে জেনে রেখো তোমাদের রব তোমাদেরকে সেই কল্যাণ দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমাদেরকে এটাই বলতে চাই, আসো আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এই সালাফি মাদ্রাসায় পড়াশোনা করে আজকে এই মদিনা ইউনিভার্সিটির এবং অন্য ইউনিভার্সিটির অক্লান্ত পরিশ্রমে তারা 6টি মাস পরিশ্রম করে অনুষ্ঠানকে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা বাংলাদেশে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো তাওহীদকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একমত? সবাই একমত? তোমাদের আমাদের স্বপ্ন একটি, এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো একটি তাওহীদের রাষ্ট্ররূপে পরিণত করতে চাই, সংস্কার করতে চাই। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। সুতরাং ব্যর্থতা নয়, অত্যন্ত সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে আজকে আমরা এই ময়দান থেকে, এই জায়গা থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা অনুষ্ঠানকে কবুল করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।